এটা 10,000 টাকা দামের একটা ডেডিকেটেড মেশ ওয়াইফাই 6 রাউটার, যেটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিটে বিভক্ত। প্রত্যেকটা ইউনিটের সঙ্গে একটা করে 2.5 Gbps এর ওয়ান পোর্ট এবং একটা করে 1 Gbps এর ল্যান্ড পোর্ট আছে। ওয়াইফাইতে দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, অবভিয়াসলি একটা 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz, এবং দুইটা ফ্রিকোয়েন্সির যে অ্যাকুমুলেটিভ ব্যান্ডউইথ অর্থাৎ টোটাল যে ব্যান্ডউইথ সেটা পাবেন আপনারা 3000 Mbps। অ্যান্ড অফকোর্স এর থেকে ফুল ফেসিলিটি আদায় করতে গেলে আপনার কম্পিটেবল ডিভাইসও দরকার হবে। আর এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কাজগুলো করার জন্য প্রত্যেকটা ইউনিটে 5টা করে ইন্টারনাল omni directional অ্যান্টেনা দেওয়া আছে, হুইচ ইজ অবভিয়াসলি ভেরি ইমপ্রেসিভ। অ্যাকর্ডিং টু কিউডি এই দুইটা ইউনিট থেকে আপনারা টোটাল 4300 স্কোয়ার ফিটের কাভারেজ পাবেন। আর মেশ রাউটার হওয়ার কারণে এই দুইটা ইউনিট থেকে আপনি যে ডিভাইসগুলো চালাবেন সেই ডিভাইসগুলোতে সিমলেস রুমিং এর সুবিধা সহ আরও বেশ কয়েকটা মেশ ফেসিলিটি পাবেন। আমরা কথা বলছিলাম কিউডি M3000 2 প্যাক নিয়ে। এটা AX3000 স্ট্যান্ডার্ডের মেশ ওয়াইফাই 6 ডুয়েল ব্যান্ড রাউটার, বাংলাদেশে যা ডিস্ট্রিবিউশন করতেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। আর এই জিনিস যদি পারচেস করতে চান, ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাকে ফলো করতে পারেন। 1 বছরের ওয়ারেন্টি সহ 10,200 টাকায় সেখানে পাওয়া যাচ্ছে। আনবক্সিংটা আপনাকে তেমন কোনো স্যাটিসফাইং ফিলিংস না দিলেও কন্টেন্টগুলো দেখে ইউ উইল বি হ্যাপি, ইউ উইল বি অ্যামেজড। M3000 এর দুইটা ইউনিট আছে ভিতরে, দুইটা ইউনিটকে পাওয়ার দেওয়ার জন্য আছে দুইটা 12 ভোল্ট 1 এম্পিয়ারের পাওয়ার অ্যাডাপ্টার, RJ45 এর একটাই প্যাচ কোড আর দুইটা ম্যানুয়াল। জাস্ট লুক অ্যাট দোস ইউনিট, হাইলি ডেকোরেটিভ বডি শেপ এবং কালার কম্বিনেশন, সলিড বিল্ড কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ লজিক্যাল বিল্ডিং প্যাটার্নস। ইউনিট দুইটা সেম টু সেম দেখতে এবং এদের কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক। তবে উপরের দিকের এই রাউন্ড শেপের জায়গাটা আবার গ্লোসি এবং তার চারপাশ ঘুরিয়ে দেখেন এই যে এরিয়াটা আছে এটা ব্রিদিং ভেন্ট হিসেবে কাজ করবে এবং এই জায়গার কালারটা আবার গাঢ় লাল। সামনের দিকে গোল্ডেন কিউডি অ্যান্ড ঠিক তার নিচেই কিউডির সিগনেচার শেপের যে লাইট ইন্ডিকেটরটা থাকে ওই রকমই একটা লাইট ইন্ডিকেটর এখানে দেওয়া আছে। এই ইন্ডিকেটর হোয়াইট রেড দুইটা কালারে বেশ কয়েকটা প্যাটার্নে বেশ কয়েকটা ইস্যুকে ইন্ডিকেট করবে। পেছন দিকে দেখেন উপর থেকে নিচে এক সারিতে বেশ কয়েকটা পোর্টস অ্যান্ড বাটনস আছে। একদম উপরেরটা হচ্ছে 1 ক্লিক মেশ বাটন, দেন একটা রিসেট বাটন, তার ঠিক নিচে দুইটা ইথারনেট পোর্ট, এখানে 1 Gbps লেখাটা হচ্ছে ল্যান পোর্ট এবং 2.5 Gbps লেখা হচ্ছে 1 পোর্ট, আর নিচেরটা হচ্ছে পাওয়ার কানেক্টর। এবার এই ইউনিট দুইটাকে আমরা যদি একটু উল্টায় দেখি, এখানে রাবারের নন স্লিপারি সিটিং প্যাড দেওয়া আছে এবং তার চারপাশ ঘুরিয়ে ডিভাইসের মধ্যে যেন বাতাস প্রবেশ করতে পারে সেজন্য প্রায় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লিফট কাটের মাধ্যমে ভেন্টের ব্যবস্থা করা আছে। সো নর্মাল টেম্পারেচারের বাতাস এখান থেকে ইন এবং গরম বাতাস এখান থেকে আউট। দ্যাটস ওয়াই এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট লজিক্যাল বডি প্যাটার্ন অ্যান্ড কাট। এনিওয়ে এই দুটো হচ্ছে 2 প্যাক এবং আপনি মার্কেটে খুঁজলে এর সিঙ্গেল প্যাকও পাবেন এবং ট্রিপল প্যাকও পাবেন। সেক্ষেত্রে আলাদা আলাদা রেঞ্জ পাবেন এবং আলাদা আলাদা দাম হবে। লাইক সিঙ্গেল প্যাক হচ্ছে 5,150 টাকা, রেঞ্জটা ক্লেম করা আছে 2500 স্কোয়ার ফিট। ট্রিপল প্যাক 14,800 টাকা, রেঞ্জ দেবে আপনাকে 6,500 ফিট। আর 2 প্যাক মানে এটা হচ্ছে 10,200 টাকা, রেঞ্জ তারা ক্লেম করতেছে 4,300 স্কোয়ার ফিট। খেয়াল করলে দেখবেন যে আপনি যত বেশি ইউনিট এর সঙ্গে অ্যাড করতে থাকবেন, অর্থাৎ যত বেশি প্যাকের ইউনিট আপনি ব্যবহার করবেন তত কিন্তু রেঞ্জটা আনুপাতিক হারে কমতে থাকবে। যেমন সিঙ্গেল ইউনিটের রেঞ্জ যদি আপনি 2 প্যাকের সঙ্গে কম্পেয়ার করেন সেটা প্রায় 700 স্কোয়ার ফিট কম আছে, আবার 2 প্যাকের রেঞ্জ যদি আপনি 3 প্যাকের রেঞ্জের সাথে কম্পেয়ার করেন সেখানে দেখবেন যে আরও 300 স্কোয়ার ফিট কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে আপনি যখন একাধিক ইউনিট বসাবেন তখন কিন্তু ইউনিটগুলোকে একটার সঙ্গে আরেকটাকে ওভারল্যাপ করে বসাতে হয় এবং আপনার ইউনিট যত বেশি হবে প্রত্যেকটা ইউনিটের উভয় দিকে বা চতুর্পাশে ওভারল্যাপিং এর পরিমাণ বৃদ্ধি পাবে এবং এইসব ওভারল্যাপিং এর কারণে আপনার প্রত্যেকটা ইউনিটেরই দেখবেন যে বেশ খানিকটা করে স্কোয়ার ফিট কিন্তু খরচ হয়ে যাচ্ছে। এজন্য আসলে আপনি যত বেশি ইউনিট অ্যাড করতে থাকবেন তত বেশি পরিমাণ রেঞ্জ কিন্তু আপনার আনুপাতিক হারে কমতে থাকবে। এনিওয়ে এগুলো হচ্ছে তাদের ক্লেম করা রেঞ্জ, আমরা অবশ্যই একটু পরে টেস্ট করে দেখবো যে আসলে কতটুকু কি পাওয়া যাইতেছে। নাও এই রাউটারগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই যেগুলো আসলে আপনাদের পারচেজ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে ওয়াইফাই 6 এর রাউটার। এখানে ওয়াইফাই 6 এর বেশ কিছু অ্যাডভান্সড ফেসিলিটি আছে যেগুলো কিনা আসলে আগের স্ট্যান্ডার্ডের যে রাউটার আছে অর্থাৎ ওয়াইফাই 5 এর রাউটার ওগুলোর মধ্যে অনুপস্থিত। লাইক আপনি আগের যে কোনো জেনারেশনের চাইতে এখানে কিন্তু অধিক পরিমাণ ডিভাইস অপারেট করতে পারবেন এবং সেই সঙ্গে প্রত্যেকটা ডিভাইস যেন যথেষ্ট পরিমাণ ডাটা স্পিড এনজয় করতে পারে তার জন্য আপনাকে হেল্প করবে এই রাউটারে থাকা অন্যতম দুইটা ফিচার, একটা হচ্ছে OFDMA, একটা হচ্ছে 1024 কম। অধিক ডাটা ফ্লো নিশ্চিত করার জন্য এখানে এক্সট্রা অর্ডিনারি হিসাবে একটা ব্যান্ডউইথ দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার 160 মেগাহার্টজ এর চ্যানেল উইথ। বাট আপনি আপনার সব ধরনের ডিভাইস দিয়ে এই 160 মেগাহার্টজ এর চ্যানেল উইথটা এনজয় করতে পারবেন না। ট্রেডিশনাল ওয়াইফাই 6 এর যেসব ডিভাইস আছে অর্থাৎ আপনার যেসব হ্যান্ডসেট আছে ওগুলো দিয়ে তো ডেফিনেটলি পারবেন না। একটু অ্যাডভান্স টাইপের মানে যেসব হ্যান্ডসেটগুলো আছে সেগুলো থাকলে অবশ্যই আপনি সেই 160 মেগাহার্টজ এর চ্যানেল উইথটা এনজয় করতে পারবেন। সেকেন্ডলি অ্যাজ অ্যান AX3000 ডুয়েল ব্যান্ড রাউটার মোবাইল ডিভাইসগুলোকে অপারেট করার জন্য আপনি এখান থেকে দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন অ্যাজ আই সেড আর্লিয়ার, যেখানে অ্যাকুমুলেটিভ ব্যান্ডউইথ থাকবে 3000 Mbps। এই 3000 Mbps ব্যান্ডউইথটা আবার দুইটা ফ্রিকোয়েন্সিতে কিন্তু ডিস্ট্রিবিউশন করা আছে। 2.4 GHz থাকবে 574 Mbps, 5 GHz থাকবে 2400 Mbps।
এখন আপনার ওয়াইফাই 6 এনাবেলড মোবাইল ফোন যদি থাকে, ধরেন যে কোনো স্ট্যান্ডার্ডের মোটামুটি, তাহলে আপনি 2.4 গিগাহার্টসে এখান থেকে 574 এমবিপিএস এর ব্যান্ডউইথ পাবেন। আর যদি আপনার মোবাইল ফোনটা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের হয়, তাহলে এখান থেকে সর্বোচ্চ আপনি হয়তো বা 300 এমবিপিএস পাবেন অথবা তার থেকে কম। আর 5 গিগাহার্টসের ক্ষেত্রে বিষয়টা একটু কমপ্লিকেটেড। যদি আপনার হাই এন্ডের ওয়াইফাই 6 এর মোবাইল ফোন থাকে, তাহলে 160 মেগাহার্টসের সাপোর্ট পাবেন, অ্যান্ড তখন এই ফ্রিকোয়েন্সি থেকে ব্যান্ডউইথ অ্যারাউন্ড 24 এমবিপিএস পাওয়ার সম্ভাবনা হয়তো বা থাকবে। আদারওয়াইজ আপনার ফোন যদি মানে ওয়াইফাই 6 সাপোর্টেড ফোন যদি শুধুমাত্র 80 মেগাহার্টসের চ্যানেলটা সাপোর্ট করে, তাহলে আপনি এখান থেকে সর্বোচ্চ 1200 এমবিপিএস পাবেন। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ ফর অ্যাটলিস্ট 50+ ডিভাইসেস পার ইউনিট। এবং এই যে 50+ ব্যান্ডউইথ পার ইউনিট আপনি চালাবেন, এটা তখনই পসিবল হবে যদি আপনার আইএসপির কাছ থেকে এনাফ ব্যান্ডউইথ আপনার নেওয়া থাকে। থার্ডলি যেটা বলবো সেটা হচ্ছে কাইন্ড অফ অন্যরকম কিছু। ধরেন এই যে 2.5 জিবিপিএস এর ওয়ান পোর্টটা এখানে দেওয়া আছে, এটাকে অনেকে মাল্টি গিগ ইথারনেট পোর্ট হিসাবেও চেনেন। এটা কিন্তু একটা হাই এন্ড ফ্যাসিলিটি, অবশ্যই স্বীকার করে নিচ্ছি। স্পেশালি বিভিন্ন ধরনের ওয়ার্ক স্টেশন, সার্ভার, ন্যাস ইত্যাদির সঙ্গে হাই স্পিড ব্যান্ডউইথ মেনটেন করার ক্ষেত্রে এটা কিন্তু বেশ কাজে লাগে। বাট ওগুলো হচ্ছে ল্যানের ক্ষেত্রে। ওয়ান পোর্টে মাল্টি গিগ সাপোর্ট থাকলে আসলে কতটুকু এটা এফিসিয়েন্ট হবে, অন্তত আমাদের দেশের কনটেক্সে এটা নিয়ে আই স্টিল কনফিউজড। বাট আই বিলিভ যেটা খুবই ভালো একটা পদক্ষেপ, অ্যান্ড আই অলসো বিলিভ যেটা যদি ওয়ান পোর্টে না হয়ে ল্যান পোর্টে হইতো, তাহলে ইট উইল বি মোর এফিসিয়েন্ট। এনিওয়ে, রাউটারের যে ফার্মওয়্যার আছে এটা মোরলেস গুড, বেশ ভালো রকম অপটিমাইজড। আপাত দৃষ্টিতে দেখে তেমনই মনে হইতেছে, তেমন কোনো বাগটাগ নাই, বেশ ফাস্ট অ্যান্ড স্টেডি অ্যাজ ওয়েল অ্যাজ ইউজার ফ্রেন্ডলি। স্পেশালি তারা যখন অ্যাপটাকে লঞ্চ করলো, তারপর থেকে কনফিগারেশন করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেটিংস পরিবর্তন সব কিছু একদম হাতের মুঠোয় চলে আসছে। তবে আরও কিছু বিষয় আছে যেগুলো থাকলে এখানে ভালো হইতো। অ্যাটলিস্ট 10,200 টাকা দামের একটা রাউটারের কাছ থেকে এগুলো আমরা আশা করতেই পারি, ওগুলো থাকলে ভালো হইতো, যা কিনা অনুপস্থিত। যেমন থাকার মধ্যে আছে মেশ হিসাবে ইউনিটগুলোকে যে চালাবেন সেই সেটিংসটা আপনি এই ওয়ান ক্লিক বাটনটার বদলে এই ফার্মওয়্যারের ভিতর থেকে চাইলেও মেশ ইউনিটগুলো অ্যাড করতে পারবেন। দেন আপনি চাইলে যে কোনো অন্য ব্র্যান্ডের অন্য কোনো মডেলের রাউটারের সঙ্গে এটাকে অ্যাজ অ্যান অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করতে পারবেন, সেই সেটিংসটাও কিন্তু এখানে দেওয়া আছে। SSID সিকিউরিটি প্রোটোকলে আছে WPA3। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইউজারের জন্য কোয়ালিটি অফ সার্ভিসের ব্যবস্থা এখানে করা আছে, যেখান থেকে আপনি কিনা ব্যান্ডউইথ লিমিট করে দেওয়ার সুযোগ পাবেন। আর আছে ওয়াইফাই টাইম শিডিউল, রিবুট শিডিউল, ম্যাক ফিল্টার, ইন্ডিভিজুয়াল ইউজারদের প্রত্যেকের জন্য ওয়াইফাই অ্যাক্সেস এবং ডিনাইলের ব্যবস্থা। আইপি ম্যাক বাইন্ডিং সহ ওয়েবসাইট এবং কন্টেন্ট ফিল্টার করার সুযোগ থাকবে এই ফার্মওয়্যারে। এ তো গেল ফার্মওয়্যারের মধ্যে যা আছে তা। যা নাই তার মধ্যে অন্যতম হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস বাই অ্যাপ্লিকেশন। 10,200 টাকা দামের একটা রাউটারের মধ্যে আমরা এই জিনিসটা আশা করতেই পারি। কোয়ালিটি অফ সার্ভিস বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যদি আপনার রাউটারের মধ্যে থেকে গেমিং, ডাউনলোডিং বা ধরেন যে ব্রাউজিং, যে কোনো ধরনের অ্যাপ স্ট্রিমিং, এগুলোকে যদি আপনি প্রায়োরিটাইজ করে রাখেন, তাহলে যেই ডিভাইসটা এই কাজগুলো করবে সেই ডিভাইসটা সেভাবে প্রায়োরিটি পাবে। আলাদাভাবে তখন কোনো ধরনের কোনো ডিভাইসকে আমার আর সিলেক্ট করে দেওয়া লাগতো না, ব্যান্ডউইথ অ্যালোকেশন করে দেওয়ার ঝামেলা লাগতো না। সো এই জিনিসটা থাকলে ভালো হইতো। সেকেন্ডলি যেটা থাকলে ভালো হইতো সেটা হচ্ছে ল্যান ওয়ানের সুইচিং। আপনি দেখেন এখানে আপনার ওয়ান পোর্টগুলো 2.5 জিবিপিএস আকারে দেওয়া আছে, ল্যান পোর্টটা দেওয়া আছে 1 জিবিপিএস। এটা থাকলে যেটা হইতো যে অন্তত পক্ষে আমার যেটা ওয়ান পোর্ট হিসাবে 2.5 জিবিপিএস দেওয়া আছে, ওইটা আমি ল্যানে ইউজ করতে পারতাম, এবং আমি মনে করি যে ওইটাই আসলে মোর এফিসিয়েন্ট। সো এই দুটাকে একটু মিস করছি। এছাড়া বাদবাকি যেসব অপশন দেওয়া আছে ঠিক আছে। আর লাস্টলি এই রাউটার নিয়ে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে এর হার্ডওয়্যার। এটাকে অনেক কাঠখড় পোড়ায় তারপর খোলা লাগছে, এবং খোলার পরে মোটামুটি এরকম একটা অবস্থা দাঁড়াইছে। ভিডিওর একদম শুরুর দিকে 5টা অ্যান্টেনার কথা বলতেছিলাম। এই যে দেখেন এই 5টা, এদের মধ্যে থেকে চিকন যে 3টা দেখতে পাচ্ছেন, এই 3টা হচ্ছে 5 গিগাহার্টসের জন্য, আর মোটা যে 2টা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 2.4 গিগাহার্টসের জন্য। সংশ্লিষ্ট অ্যান্টেনার গায়েও দেখেন এই বিষয়টা মেনশন করা আছে, এবং এই অ্যান্টেনাগুলো বডির ভেতরের দিকে সাজিয়ে আবার এভাবে অ্যাটাচ করা থাকে। অ্যান্টেনাগুলো বাইরে থেকে দৃশ্যমান না, তাই হয়তো এগুলোকে ইন্টারনাল বলা হচ্ছে, বাট পারতপক্ষে এগুলো কিন্তু এক্সটার্নালের মতোই কাজ করে। সার্কিটের সঙ্গে একদমই দেখেন এন্টেনাগুলো কিন্তু বিল্ট ইন অবস্থাতে নাই, জাস্ট মূল বডির ভেতরের দিকে প্লেস করা আছে, এই আর কি। যেমন টিপি লিঙ্কের ডেকো সিরিজের ভিতরে আমি দেখছি এন্টেনাগুলো মূল সার্কিটের মধ্যে একদমই ইনবিল্ট অবস্থায় থাকে। আপনি সার্কিট থেকে এগুলোকে কখনো আলাদা করতে পারবেন না যদি সূক্ষ্মভাবে না তাকান। এখানে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনি চাইলে কিন্তু এই এন্টিনাগুলোকে বডি থেকে খুলেও রাখতে পারবেন, এবং এই সিস্টেমটা ভালো লাগছে। অ্যান্ড শিওরলি এন্টিনার এরকম সেপারেট ফিজিক্যাল এক্সিস্টেন্স আপনাকে অধিক রেঞ্জ এবং রিজনেবল পারফরমেন্স দিতে অধিকতর কার্যকর। আর সার্কিটের ওভারঅল বিল্ড কোয়ালিটি যতটুকু দেখলাম বেশ ভালো। সেই সঙ্গে পর্যাপ্ত হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে হিটগুলো বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। সিপিইউ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটা ARM Cortex A53 প্রসেসর MT7981।
এটা 1.3 GHz ক্লক স্পিডের একটা ডুয়েল কোর এসওসি। আর 2.4 GHz এবং 5 GHz ফ্রিকোয়েন্সিতে যে ওয়াইফাই 6 এর যে সুবিধাগুলো দেওয়া আছে, এই এসওসিটা সেই জিনিসগুলো প্রোভাইড করবে। এবং ব্যাপক মাল্টিটাস্কিং সহ হাই স্পিড ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে এই সিপিইউটার কিন্তু ব্যাপক সুনাম আছে। আর দুইটা ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ কন্ট্রোলার হিসেবে থাকবে আরও একটা মিডিয়াটেকের এসওসি, যার মডেল নাম্বার হচ্ছে MT7976CN। র্যাম রম আছে যথাক্রমে 256 এবং 128 MB। এখন সেটআপ কীভাবে করবেন, কীভাবে একটার সঙ্গে আরেকটাকে পেয়ার করবেন, কতটা দূরত্ব নিয়ে এগুলোকে বসাইতে হবে, লেটস ফাইন্ড আউট। যেহেতু কিউডি দুইটা ইউনিট মিলিয়ে 4300 স্কোয়ার ফিট ক্লেম করতেছে, আমি সকল ধরনের হিসাব নিকাশ, দেয়াল, ইন্টারফারেন্স, দেয়ালের ম্যাটেরিয়াল, পুরুত্ব ইত্যাদি সব কিছু বাদ দিয়া 4000 স্কোয়ার ফিট ধরে নিচ্ছি। এবার আমরা ইউনিটগুলোকে এমনভাবে প্লেস করবো যেন তারা 4000 স্কোয়ার ফিট অন্তত পক্ষে কাভার করতে সক্ষম হয়। আমরা আমাদের জায়গা মতো, আমাদের হিসাব মতো দুইটা ইউনিটকে দুই জায়গায় প্লেস করছি। আপনার রেঞ্জ অনুসারে আপনি দুই জায়গায় মানে যে কোনো টেবিল বা প্লেন সার্ফেসের উপরে এদেরকে বসাবেন। দেন একাধিক মেশ ইউনিট বসানোর সিস্টেম হচ্ছে আপনি ইউনিটগুলোকে এমনভাবে বসাবেন, এমন দূরত্বে বসাবেন যেন একটা ইউনিটের ফ্রিকোয়েন্সি অন্য একটা ইউনিটের ফ্রিকোয়েন্সিকে অন্তত পক্ষে 30% ওভারল্যাপ করে। এখন একজন সাধারণ ইউজার হিসাবে আপনার কাছে হয়তো বা এই যে 30%-এর হিসাবটা এটা ক্যালকুলেট করা একটু টাফ হয়ে যেতে পারে, বাট ব্যাপার না, সব জিনিসকে সহজ করার জন্য আবি হাম জিন্দা হ্যায়। একটা সহজ পদ্ধতি আছে, লাইক আপনি অবশ্যই আপনার এরিয়াটা কত স্কোয়ার ফিট এটা জানেন এবং সেই হিসাবে আপনি হয়তো বা এই দুইটা ইউনিটকে কিনছেন। দেন ওই জায়গাটাকে আপনি টোটাল 3টা অংশে ভাগ করবেন, অর্থাৎ এর মধ্যে 3টা ভাগ থাকবে। ধরে নেন যে আপনার জায়গাটা 4000 স্কোয়ার ফিটই আছে এবং এটাই সেই জায়গা। এখন এই জায়গাকে আপনি 3টা সমান অংশে যদি ভাগ করতে চান, তাহলে আপনাকে মাঝখানের দিকে 2টা দাগ কাটতে হবে এবং এই 2টা দাগ বরাবরই আপনাকে এই 2টা ইউনিটকে প্লেস করতে হবে। এটাই হচ্ছে একটা সিঙ্গেল ফ্লোরে 2টা ইউনিটকে বসানোর সহি এবং শুদ্ধ নিয়ম। এখন যদি আপনার জায়গাটা মাল্টি স্টোরি হয়, অর্থাৎ ধরেন যে ডুপ্লেক্স, তাহলে এখন যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বসাইতে হবে। মানে 2টা ইউনিটকে আপনারা একটার সঙ্গে আরেকটাকে একান্তর করে বসাবেন। এবং এটা শুধু এই রাউটারের বেলায় না, এটা যে কোনো রাউটারের, যে কোনো মডেলের, যে কোনো ইউনিটের বেলাতেই প্রযোজ্য। বাট সামটাইমস আপনার বাসার শেপটা আমি যা দেখাইলাম সেরকম নাও হইতে পারে, একটু উল্টাপাল্টা থাকতে পারে, ইউ আকৃতির হইতে পারে, এল এর মতো হইতে পারে, আবার একটু জিগজ্যাগ হইতে পারে। এবং সেই সব ক্ষেত্রে আপনি এই যে সহি এবং শুদ্ধ নিয়ম এটা ফলো করতে অক্ষম হইতে পারেন। সেক্ষেত্রে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো। আপনি সুন্দর করে আপনার জায়গাটা ড্রয়িং করে, কোথায় বেডরুম আছে, কোথায় ফাঁকা জায়গা আছে, কোথায় কিচেন আছে, মোটামুটি আপনার বাসার একটা লেআউট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন। আশা করি আমাদের যে টিম আছে সে আপনাকে হেল্প করবে। এনিওয়ে, ইউনিটগুলোকে বসানোর পরে আপনি যে কোনো একটা ইউনিটে নেট কানেকশন দিবেন এবং মনে রাখবেন যে ইউনিটগুলো ইন্ডিপেন্ডেন্ট। যে কোনো ইউনিটকে আপনি চাইলে মেইন হিসেবে ইউজ করতে পারবেন এবং অন্যটাকে স্যাটেলাইট। আমরা এই ইউনিটের 2.5 Gbps এর 1 পোর্টে নেট কানেকশন দিয়েছি এবং এইটাকে স্যাটেলাইট হিসাবে আমরা মেইন রাউটারের সঙ্গে ওয়্যারলেসলি ইউজ করতেছি। এবং দুইটার মধ্যে মেশ নেটওয়ার্কটাকে অ্যাক্টিভ করার জন্য, অর্থাৎ দুইটার মধ্যে যে সিঙ্ক, এই সিঙ্কোনাইজেশনটা করার জন্য আমরা দুইটা ইউনিটে থাকা এই সিঙ্ক বাটনটা সহায়তা নেব। এবং এটা ফার্মারের মধ্যে থেকে করা যায়, তবে এই বাটনটা দিয়ে করলে আপনার জন্য জিনিসটা সহজ হবে। প্রথমে যে ইউনিটে আপনি নেট কানেকশন দিয়েছেন, অর্থাৎ আপনার মূল ইউনিট, সেই ইউনিটের সিঙ্ক বাটনে একটা প্রেস করতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন যে লাইটটা ব্লিঙ্ক করা শুরু করছে। এরপর আপনি স্যাটেলাইট ইউনিটের কাছে গিয়ে তার সিঙ্ক বাটনে একটা প্রেস করবেন। এরপরে দেখবেন যে এটাও ব্লিঙ্ক করা শুরু করবে এবং কিছুক্ষণ পরে দেখবেন যে দুইটা লাইটই ব্লিঙ্ক করা থেকে স্টেবল হয়ে যাবে এবং স্টেবল হোয়াইট কালারে জ্বলতে থাকবে। তাহলেই বুঝবেন যে আপনার সিঙ্ক ডান। এবং যেমনটা একটু আগে বললাম যে আপনি ফার্মার থেকে করতে পারবেন, সিঙ্ক বাটন থেকে করতে পারবেন এবং আপনি যদি চান আপনার মোবাইল ফোনের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমেও করতে পারবেন। এবং আরেকটা জিনিস আপনি মনে রাখবেন যে মেশ হোক অথবা যে কোনো সেটিংস আপনি অ্যাপের মাধ্যমে করেন অথবা ফার্মারের মাধ্যমে করেন, সেটা অটোমেটিক্যালি প্রথম ইউনিটের থ্রুতে আপনার বাদ বাকি যে ইউনিটগুলো আছে সেখানেও সেট হয়ে যাবে। এবং ফার্মারে নতুন কোনো যদি আপডেট আসে, আপনি এটা এনশিওর করবেন আপডেট দেওয়ার আগে অ্যাপ দিয়ে দেন অথবা ফার্মার থেকে দেন যে সবগুলো ইউনিট আপনার একটার সঙ্গে আরেকটা অবশ্যই যেন সিঙ্ক অবস্থায় থাকে। তাহলে ওই যে আপডেটটা হবে ওইটা প্রত্যেকটা ইউনিটে একসঙ্গে সেট হয়ে যাবে। এবার আমরা এই রাউটারের থ্রুপুট টেস্ট করব। এখন যেহেতু ওরা একটা ইউনিটে 2500 স্কোয়ার ফিট ক্লেম করতেছে, সো এই জিনিসটা দেখার জন্য আসলে একটা ইউনিট থেকে ডানে বায়ে সামনে পিছনে যেদিকেই যান আপনি 30 ফিট পর্যন্ত গিয়ে করলেই কিন্তু হচ্ছে এবং 30 ফিট পর্যন্ত গিয়ে করাটাই যথেষ্ট। বাট আমরা আমাদের স্যাটিসফ্যাক্টরি লেভেলটাকে আরেকটু উপরে ওঠানোর জন্য 30 ফিট না 40 ফিট দূরে গিয়ে করব। এবং আমি অলওয়েজ এভাবেই টেস্ট করি যেন আপনি যদি রাউটারটাকে মাঝখানে না বসাইতে পারেন, যদি একটা কোনায় নিয়ে আপনাকে বসাইতে হয়, তাও যেন আমার দেখানো রেজাল্টের সঙ্গে আপনার যে এক্সপিরিয়েন্স সেটা মিল খায়। আর যদি মাঝখানে বসাইতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। এনিওয়ে, 40 ফিট দূর থেকে ডিবিএম লসের অবস্থাটা দেখেন, অ্যাভারেজে -65 ডিবিএম এবং এই ডিস্টেন্স থেকে প্রাপ্ত থ্রুপুটের পরিমাণ হচ্ছে অ্যাভারেজ 12 Mbps। সেখানে যে অবস্থাটা পাইলাম, আপনি যদি একটা ইউনিট পারচেস করেন, সেই ইউনিটটাকে আপনি যদি বাসার মাঝখানে না বসায় যদি একটা কর্নারে নিয়েও বসান, তাহলে ওই রাউটার থেকে আপনি যে কোনো একদিকে 40 ফিট পর্যন্ত গিয়া সোশ্যাল মিডিয়া, ইউটিউব
অথবা আপনার যেসব অফিসিয়াল কাজগুলো আছে এগুলো খুব স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারবেন, কারণ 12 Mbps আমি মনে করি এই কাজগুলোর জন্য এনাফ। এবার এই রাউটার আমাদেরকে সর্বোচ্চ কতটা থ্রুপুট দিতে সক্ষম সেটা একদম রাউটারের কাছাকাছি দাঁড়ায় আমরা টেস্ট করব। চলেন দেখি। রাউটার একদম ক্লোজ রেঞ্জ থেকে টেস্ট করা হয়েছিল, তার রেজাল্ট হচ্ছে এই। ডিবিএম গেইনটা মোটামুটি খারাপ না, থ্রুপুটের রেজাল্টটাও আসলে আমার দেখা সেরাদের কাতারে ছিল। তবে এই জিনিসটা আসলে আপনি কোন মোবাইল থেকে টেস্ট করতেছেন, কোন ধরনের এনভায়রনমেন্টে আপনি টেস্ট করতেছেন তার উপরে অনেকখানি ডিপেন্ড করবে। এনিওয়ে মোটামুটি 720 Mbps প্লাস থ্রুপুট পাওয়া গেল, যার মাধ্যমে আপনি রাউটারের ক্লোজ রেঞ্জ থেকে আপনি আপনার ডিভাইসগুলোকে অপারেট করতে পারবেন। আর যেহেতু একটা ওয়াইফাই 6 এর হাই এন্ডের রাউটার, সো আপনি যদি একটা ওয়াইফাই 5 এর থেকেও এই সেম থ্রুপুট পান, তারপর আপনি দেখবেন যে ওই ওয়াইফাই 5 এর যে থ্রুপুট তার তুলনায় এই থ্রুপুটটা অনেক এফিশিয়েন্ট, কারণ এখানে ওয়াইফাই 6 এর বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার দেওয়া আছে। আর এটা মেশ রাউটার হওয়ার কারণে এর রেঞ্জে কিন্তু একটা দারুণ জিনিস আছে। আপনি এটার রেঞ্জ সবসময় যে স্কোয়ার ফিটে কনভার্ট করে হিসাব করবেন, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আপনি চাইলে এটাকে ঘন ফিটেও হিসাব করতে পারেন। যেমন এটাকে যদি আপনি একটা ডুপ্লেক্স হাউসে বসান, তাহলে কিন্তু রেঞ্জটা শুধুমাত্র স্কোয়ার ফিটে আর সীমাবদ্ধ থাকলো না, এটা কিন্তু তখন ঘন ফিটে কাজ করতেছে। এবং এটা মেশ নেটওয়ার্কের খুবই অ্যামেজিং একটা বিষয়। এবং এই যে আপস অ্যান্ড ডাউনসের বিষয়টা, এটা কিন্তু আপনি নর্মাল রাউটারে হয়তো টু সাম এক্সটেন্ট পাবেন, বাট এই যে রেঞ্জের যে বিষয়টা, এটা মেশ রাউটারের মতো এতটা প্রিসাইজলি আপনি করতে পারবেন না। আপনি এখানে সিমলেস রোমিং পাইতেছেন, নেট ডিসকানেকশন হইতেছে না, একটা এসএসআইডির মাধ্যমে পুরো এরিয়া আপনার কাভারেজ হয়ে যেতেছে, এবং চিপা চোপা কোনাকাঞ্চি কোনো কিছু কিন্তু ওয়াইফাই থেকে বাদ যাইতেছে না। প্লাস ডিভাইস ক্যাপাসিটিও কিন্তু আপনার অনেকাংশে বৃদ্ধি পাইতেছে। আপনি আপনার বাসায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যেসব আইওটি ডিভাইসগুলো থাকে, এই জিনিসগুলোকে আপনি এই ধরনের ইউনিটের মাধ্যমে খুব সহজে অপারেট করতে পারবেন। ইনফ্যাক্ট মেশ ইউনিট হচ্ছে এই ধরনের ডিভাইসগুলো অপারেট করার জন্য বেস্ট পসিবল ওয়ে। কিউডি ক্লেম করতেছে 256টা ডিভাইস আপনি অপারেট করতে পারবেন এই দুইটা ইউনিটের মাধ্যমে। But this is completely theoretical, and obviously it won't be happened as you read. বাট যথেষ্ট পরিমাণ যদি ব্যান্ডউইথ আপনার আইএসপির কাছ থেকে নেওয়া থাকে, আপনার বাসায় মোটামুটি যতগুলো ডিভাইস থাকবে সবগুলোই এই রাউটারের পক্ষে হ্যান্ডেল করা ম্যাটার না। অফিস, স্কুল, হোস্টেল এই ধরনের কিছু ক্রাউডেড প্লেস ছাড়াও সিঙ্গেল ফ্লোর, ডুপ্লেক্স বিভিন্ন ফরম্যাটের বাসাবাড়ি আপনি চাইলে এই দুটো ইউনিটের মাধ্যমে সহজেই কভার করে ফেলতে পারবেন। সো দিস ইজ ইট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।